भालू के शरीर के अंगों की तस्करी की कोशिश हो रही थी, लेकिन बागडोगरा वन विभाग ने तस्करी योजना का नाकाम कर दिया है कि तस्कर भालू के पित्त और खाल को तस्करी के लिए ले जाया जा रहा था। लेकिन वन विभाग को इसकी सूचना मिल गई और वन विभाग की टीम ने बागडोगरा के बिहार जंक्शन पर 2 तस्करों की तलाशी ली। तलाशी के दौरान तस्करों के पास से 3 भालू के पित्त और खाल बरामद किए गए। इसके बाद इन तस्करों को गिरफ्तार कर लिया गया। करसियांग वन प्रभाग के डीएफओ देबेश पांडे ने बताया कि भालू के देहांश को अरुणाचल प्रदेश से तस्करी कर नेपाल ले जाने की योजना थी। जैसे ही तस्करों को लेकर वन विभाग को गुप्त सूत्र से सूचना मिली, तस्करी से पहले एक इलाके में कैंप लगाया गया। इसके बाद 2 युवकों को गिरफ्तार कर उनकी तलाशी ली गई तो उनके पास से भालू का पित्त और खाल बरामद किए गए। गिरफ्तार किए गए लोगों का नाम आइजुल हक और बाबुल हुसैन है। गिरफ्तार किए गए शख्स असम के रहने वाले बताए जा रहे हैं। आरोपियों को रविवार को सिलीगुड़ी महकमा अदालत पेश किया गया। पुलिस गिरफ्तार लोगों को रिमांड पर लेकर पूरी घटना की जांच करेगी। দুজন পাচারকারী মানে ওয়াইল্ড লাইফ ফরেস্ট সেক্টর জন্য ধরা পড়েছে। কি পাওয়া গেছে ওদেরকে আর কোথা থেকে কোথায় কি তথ্য দিয়ে যাচ্ছে? সর্বপ্রথম হচ্ছে আজকে বিহার মোড় এলাকা থেকে এটাকে ওনার দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। একজনের নাম হচ্ছে আজিজুল হক, মেল 39 ইয়ার্স, লখিমপুর আসামের। আর 2 নম্বর হচ্ছে বাবুল হোসেন, 27 বছরের ছেলে, ও লখিমপুর আসামের। ওদের কাছ থেকে বিয়ার বাইল মানে ভালুর পিত যেটা বলা হয় সেটা 3টা পাওয়া গেছে, আর ভালুর ছালের টুকরো 3টা পাওয়া গেছে। তো ওরা মেনলি হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে নিয়ে এসে নেপালের দিকে যাচ্ছিল। আমাদের কাছে খবর ছিল, তো আমরা বিহার মোড়ে ওরা এই অটো থেকে যে নামিয়েছিল আমরা ওখানে ওদেরকে আটক করে মানে যখন তল্লাশি করা হয় তখন এই জিনিসটা পাওয়া গেছে। ইনফরমেশন ছিল, টিপ অফ ছিল যে এরকম হচ্ছে, আর ইনফরমার আমাদেরকে আইডেন্টিফাই করাই দিচ্ছে যে এই গাড়ির মধ্যে আছে। মনে হচ্ছে যেহেতু মানে এত ক্যাজুয়ালি এরা ট্রাভেল করতেছিল পকেটের মধ্যে নিয়ে, তো এদের মোবাইল থেকে যেটা অনেক কিছু ইনফরমেশন পাওয়া গেছে, অনেক কিছু এটা শুধু না অনেক কিছু জিনিসের মধ্যে এরা কাজ করতো। তো মানে মনে হচ্ছে যে এরা আগেও এভাবে নিয়ে গেছে। স্যার এই যে মার্কেট ভ্যালু আর যে জিনিসটা যে পাওয়া গেছে কেমন প্রাইস হতে পারে? দেখুন, এটার প্রাইস তো আমি বলতে পারি না। এখন এটা ব্ল্যাক মার্কেটে যখন চলছে, তো আমরা তো কোনোদিন কিনিও না, মার্কেটে পাওয়া যায় না, গভর্নমেন্ট কোনো রেট ফিক্স করে না বা ফিক্স হয়ও না, তো এটা বলতে পারছি না। কিন্তু ওরা মানে যেটা ইন্টারোগেশনে যেটা বললো যে ওরা ট্রেডিশনাল মেডিসিনের হিসাবে ওটা ইউজ করে, তাই জন্য করছিল, এটা বলছে। নেপালে কোথায় নিয়ে যাওয়ার ছিল সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে পাওয়া যাবে? নিশ্চয় যুক্ত থাকবে, নাহলে তো ট্রানজিশন হতো না। মানে কেউ না কেউ তো মেরেছে। 3টা এই যে ভালুর বায়াল স্যাক মানে হচ্ছে 3টা ভালুকে তো মেরেইছে। 3টা ভালুকে মেরেছে মানে হান্টিং হয়েছে, তো নিশ্চয়ই কোনো না কোনো লোক হান্টিং করেছে, তার কাছ থেকে কেউ নিয়ে এসে রাখছে, মিডলম্যান আছে বিক্রি করছে, মানে অন্য দায়িত্ব জড়িত থাকবে। আর শিডিউল 1 অ্যানিমাল আছে, তো এটা একটু আমরা রিগোরাসলি দেখবো যে এটা কিভাবে হচ্ছে। আর সবচেয়ে মানে নোট করার বিষয় যে আমাদের এখানেও পাওয়া যায়, তো ভালো এখানেও পাওয়া যায়। তো এটা বা এটা ইন্টারোগেশনে এটা বলতেছে যে সত্যিকারই ওরা অরুণাচল থেকে নিয়ে আসছিল না আমাদের এরিয়া থেকে কালেকশন হয়েছিল, এটা খুঁজে দেখার ব্যাপার আছে, আমরা দেখছি। এটাকে কোর্টে কবে তোলা হবে? এটা কোর্টে আজকে তো সম্ভব হয়নি, কালকে তোলা হবে সকালবেলা।